এটাই তো বাটপারি। সে বাস নাই, ওনাদের কোনো বাসের ঠিকানা নেই। আমি আগে টিকিট কাটছি। আপনি কোথায় যাচ্ছেন ভাই? আপনি রেগুলার কত করে টিকিট কেটে বাড়ি যান? 200 টাকা। আজকে কত নিল? 300 টাকা। আগের ভাড়া থেকে 50 টাকা বাড়, তাও গাড়ি তো উড়াইতে পারতাছি না। না আমরা তো যতদূর জানি যে বসেরাই বলছে 50 টাকা 100 টাকা করে বাড়ায় নিতে। ঈদের ভাবছেন আপনার ভাড়া কত? 300 টাকা গাড়ি ক্যাশ নিচ্ছে। আপনার ভাড়া কত সেটা বলেন। এমনি টাঙ্গাইলের লোকাল ভাড়া হচ্ছে 250 টাকা 250 টাকা। সব সময়ের জন্য। আপনি কত দিনে নিয়েছেন? আমরা আসি হলো রেগুলার 150 টাকা। না না, আপনি এখানে কয়টা টিকিট? এখন দুইজনের। দুইজনের আপনার 700 টাকা নিচ্ছে। হ্যাঁ, আপনি সবসময় আসা যাওয়া করেন কত? 150। বিআরটি এর অথরিটি অনুযায়ী আপনার ভাড়া কত নির্ধারিত করা? এমনি টাঙ্গাইলে ভাড়া হচ্ছে 250 টাকা। 250 টাকা? লোকাল ঈদের ভাড়া বস আমি 300 টাকা করে কাটছিলাম। হ্যাঁ। ওনারা হুদ্দা কাটতে দিতে পারে না, পরে আমার ওনারাই সেই কইতেছে 700 টাকা দিয়ে টিকিট না, তা বলে নাই, ভাই, বলে নাই। কি বলছেন? আপনাকে 600 টাকা টিকিট কাটছেন, আপনারা এখন কিছু 100 টাকা আপনি বাড়ায় চাইছেন 100 টাকা। আর আমি কেন পারছি? পারতাছি না তাই তো। কি পারতাছেন না? আর আমার হাই 200 টাকা দেন না আপনি। আমি হাই দেশে দিন গে। আরে বস আমি কেমন টিকিট টাকা নিছি? আমি বলছি টিকিট কাটবো না, আপনি চলে যান। ওনারা বলছে যে না টিকিট দেন, জোর করে আমার থেকে টিকিট নিছি। আরে এনে যাত্রী ছিল তো, এনে লোক ছিল তো বস, এখানে লোক ছিল। এই যে বস এক ঘন্টা যাবত টিকিট কাটছে, সে টিকিট গাড়ি কোনটা সেটা দিতে পারতাছে না। গাড়ি আসে না। আমরা টাকা ঘুরে নিছি। 250 টাকা করে যদি টিকিট কেটে থাকে, মানে এমনি লোকাল আগের ভাড়া বস, 250 টাকা যদি হয়, দুজনের কত ভাড়া হয়? এমনি লোকাল ভাড়া হয় 500 টাকা। 500 টাকা। তা আপনি টিকিটে 700 টাকা কাটলেন কি করে? ঈদের বাজার বস না। আপনার নিজের পেটের বা পেট বাঁচানোর জন্য আরেকজনের পেটে লাথি মারতে পারেন না। বুঝতে পারছেন? তারপরে বস উঠাইতে পারতেছি এটা না। তো সাধারণ মানুষ। আমি তো নিজেও কষ্ট করতে যাবো। উনি তো শুধু শুধু আমার কাছে অভিযোগ নিয়ে আসে নাই। আমি একজন অসুস্থ। তাইলে বস শুনেন আমার কথাটা একটু আপনি শুনেন। ওনাকে কোন বাসটা দিচ্ছেন সেটা বলেন। টাঙ্গাইলে বিনিময়। কই বাস? না, বিনিময়ের কথা বলে দেন না, বিনিময় না। দাঁড়ান, আমি ওনার বাসটা দেখি, আপনার বাসটা দেখান। আরে বাবা, এ ভাই, আপনি আমার সাথে কথা বলেন। এমন করতেছেন? আপনার কি ক্ষতি করছি? আপনার আমি 600 টাকা টিকিট দিছি বস, শুনেন। আমি বলছি মা বাপ এই ইয়ার আপনারা বাটপার 200 টাকা বিনিময়ের কথা না। আপনি ওনার সাথে কথা বলবেন না, আপনার বাসটা দেখান আমার। আপনি বাস দিয়ে 1 ঘন্টা ধরে বসেছেন যে বাস উড়াইলে বাস কম দেন। এটাই তো বাটপারি। গাড়ি কই দেখান, গাড়ি দেখান, এখনই প্রমাণ হবে, গাড়ি দেখান। আপনার রংপুরের ভাড়া সাধারণত আপনি এখানে নিচ্ছেন 620 করে। বগুড়ার ভাড়া ভালো। 1 টাকা কম না, 1 টাকা কম নাই। বুঝি নাই? আপনি কি এই বাসে যাচ্ছেন? না, এই বাস না, উনি এই এসএস বাস কাউন্টার স্যার, এটা হচ্ছে কাউন্টার। এসএস বাস নামে একটা বাস দিতে চাইছিল, কিন্তু সে বাস তো নাই, সে বাসে কোনো সিটে নাই দেখি। মানে আপনার আমাদের বাস দিতে কোথায়? পারেনি। সে বাস নাই, ওনাদের কোনো বাসের ঠিকানা নেই। বলছে, আপনার সাথে কথা বলছে কে? আপনার কাছে টিকিট বিক্রি করছে কে? উনি আমাদেরকে অনেক বলছি এমনিতে ওখানে 700 টাকা ভাড়া, এখন নিছে 1200 টাকা। 1200 টাকা নিচ্ছে। আপনার টিকিট ভাই আইতে নিয়ে যাবেন। আছে তো এখানে লোক আছে। নাম্বার নয়। হেলাল এনাকে ওই বাসে এরা প্রথম ওই টাকা ফেরত দিবে, দুজন যাও, ওই বাসে যাবে আর বাকি টাকা ফেরত দিবে। ভাড়া হলে আমরা 150 টাকা দিয়ে রেগুলার যাতায়াত করি। 700 টাকা নিচে আমার আর কোনো চালানপাতি নেই, এখন সব শেষ। উঠে দেয় না। কাউন্টারে যাও, আমি আসছি। আমি আসলে পালায় যাবো। 1 ঘন্টা আগে আমার মনে করেন যে টিকিট কাটাইছি। যান, আপনি ওনার সাথে যান। বরাবর